আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা মুরগির মাংস দিয়ে রোস্ট করব আর মুগ ডাল দিয়ে, পোলাও চাল দিয়ে ভুনা খিচুড়ি করব। এখন দেখুন, আমি পাতিলে পেঁয়াজ, কাঁচামরিচ, তেল একসাথে বসিয়ে দিয়েছি, দারচিনি এলাচিও দিয়ে দিয়েছি। আমার একটু তাড়া আছে, এই জন্য দেখুন আমি চুলাটাও জ্বালিয়ে দিয়েছি। এই পাশে আমি মুগ ডালগুলো ভেজে নিয়েছি। মুগ ডালগুলো হালকা ভেজে নেবেন, তাইলে গ্রান বেরোবে। দেখুন, পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেব। আগে আমি ভুনা খিচুড়িটা বসিয়ে দেব, তারপরে আমরা রোস্টটা করব। আমি চাল আর ডাল একসাথে ধুয়ে নিয়েছি। আলুগুলো আমি পেঁয়াজের সাথে একসাথে ভেজে নেব। আপনারা চাইলে আলাদাও ভেজে নিতে পারেন, আমি একসাথে দিয়ে দিয়েছি, আমার একটু তাড়া আছে এই জন্য। এখন একটু লবণ দিয়ে দেব। একসাথে আমি লবণ দিয়ে দিয়েছি, ভুনা খিচুড়ির জন্য একসাথে পরিমাপ করে দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে দিয়ে দিবেন। দিয়ে আমি অনেকক্ষণ পেঁয়াজের সাথে আলুগুলো ভাজবো, অন্তত 20 মিনিট, তাইলে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি ভুনা খিচুড়ির সাথে শুকনো গুঁড়ো মরিচ দিব না, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব। কতক্ষণ পর পর এভাবে নেড়ে দিবেন, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, পেঁয়াজও একটু লাল করে ভাজা হয়ে যাবে। দেখুন, আমরা এভাবে ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে আলু পেঁয়াজ একসাথে ভেজে নিতে পারেন, আবার আলাদা আলু ভেজে নিতে পারেন। আমি পাশের চুলায় রোস্টের জন্য তেল বসিয়ে দিয়েছি। তেলে কড়াই দিয়ে এখন পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি, দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একসাথে বসিয়ে দিব। আমরা রোস্টের মাংসগুলো ভাজবো না আজকে। দেখুন, এখন ভুনা খিচুড়ির জন্য আমি আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজও আমার লাল করে ভাজা হয়ে গেছে, আলুও লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন, এখন আমি আদা রসুন দিয়েছি। আদা রসুনগুলো একটু ভাজবো তেলের সাথে, তাইলে আদা রসুনের গন্ধ চলে যাবে। এই চুলায় পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। রোস্টের জন্য পেঁয়াজগুলো ভালো মতো ভাজতে হবে লাল করে। দেখুন, এখন আমি ভুনা খিচুড়ির জন্য আদা রসুনগুলো আলুর সাথে আর পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এখন আমি চাল দিয়ে দেব, আর ডাল একসাথে মিক্স করে রেখেছি, ওই দুটোটা দিয়ে দেব। দিয়ে আমরা 5 মিনিট ভাজবো। দেখুন, এখন আমরা ভেজে নেব, অন্তত 5 মিনিট এভাবে ভাজবেন তেলের সাথে, মশলার সাথে। ডাল আর চাল দেখুন 5 মিনিট ভাজা হয়ে গেছে। আমরা এই মগে 1 মগ চাল দিয়েছি, এখন 2 মগ পানি দিচ্ছি। যেই পাত্রে করে আপনারা চাল দিবেন, ওই পাত্রের ডাবল পানি দিবেন। এক পট চাল হলে 2 পট পানি।
দেখুন পায়েসগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, ভাজা হচ্ছে। আমি পানি দিয়ে এবার ঢেকে দেব। এটা হতে থাক, আমি রোস্টটা বসিয়ে দেই। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি একটু পেঁয়াজ উঠিয়ে রাখলাম উপর দিয়ে দেওয়ার জন্য পরে। এখন আমি এখানে আদা রসুন দিয়ে দেব। এই যে দেখুন আদা দিয়েছি, রসুন বাটা দেব। এখন দেখুন রসুন বাটা দিয়েছি, এখন একটু ভেজে নেব। রোস্টের জন্য আপনারা পেঁয়াজ লাল করে ভেজে দিবেন, তাইলে সেন্ট বেরোবে আলাদা। লবণ দিচ্ছি দেখুন। আমরা আজকে যে রাঁধুনি রোস্টের মশলা দিয়ে রোস্টটা করব। এখন রাঁধুনি রোস্টের মশলাগুলো দিয়ে দিলাম। 1 কেজি দুধ দিয়ে আমরা রোস্টটা করব। দুধগুলো আমরা একসাথে দিব না, একটু একটু করে দিব। মশলাগুলো আগে আমরা ভেজে নিয়েছি। এখন অল্প এই মগে 1 মগ দুধ নিয়েছি, অল্প অল্প করে আমি 2-3 বার করে মিক্স করব। দেখুন এখন মশলাগুলো আমি ভালো মতো কষিয়ে নেব। কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে শুকনো গুঁড়ো মরিচ দেবো না, শুধু কাঁচামরিচ দিয়ে রোস্টটা করব। দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি মুরগির মাংসগুলো ভাজবো না, এই তেলের মাঝে আমি মশলাগুলো মাংসগুলো ভেজে নেব। প্রায় 20 মিনিট আমি এভাবে ভাজবো, আলাদা না ভেজে আমি এভাবে মশলার সাথে ভাজি, অনেক টেস্ট হয়। আপনারা এভাবে ভেজে দেখবেন। চুলা একদম কমিয়ে দিয়ে আমি এভাবে তেলের সাথে মশলার সাথে এই মাংসগুলো ভাজবো। আপনারা চাইলে আলাদা লবণ হলুদ দিয়ে মাংসগুলো ভেজে নিতে পারেন, আমি নেই নাই, আমি একসাথেই মশলার সাথে ভাজবো, ওই জন্য দিয়ে দিয়েছি। দেখুন আমি মশলার সাথে ভাজতেছি। এখন আর একটু দুধ দিয়ে দেব। প্রায় আমি 20 মিনিটের মতো এভাবে ভাজছি তেলের সাথে। এখন আমি আমার আর একটু দুধ দিয়ে আর একটু কতক্ষণ কষাবো, তারপর বাকি দুধগুলো দিয়ে দেব। দেখুন আমাদের ভুনা খিচুড়িটা অনেকটা হয়ে এসেছে। ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না, একটু চিনি দিয়ে দিবেন উপর দিয়ে। আমার চিনি দিলে ভালো লাগে, জন্য দিয়েছি, আপনারা যদি না দিলেও চলবে। দেখুন রোস্টটা অনেকটাই ঘন হয়ে গেছে, আমি বাকি দুধগুলো দিয়ে দেব। দেখুন প্রায় 1 কেজি দুধ দিয়েছি আমি। এই রোস্টের মধ্যে পানি দিই নাই। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। দেখুন ভুনা খিচুড়িটা হয়ে গেছে, রোস্টটাও হয়ে গেছে। এখন আমরা একটু পেঁয়াজ ভেজে উঠে রেখেছি যে ওইগুলো ছিটে দেব। দেখুন এই পেঁয়াজ ভেজটাটা আমি দিয়ে দিলাম। এখন আমরা ডিমও সেদ্ধ করে নিয়েছি, এখন ডিমগুলো ছিলে নেব। এখন তাহিয়া খাবে। দেখুন এখন তাহিয়া খেতে বসেছে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, রোস্ট, সালাদ, ডিমগুলো আমি ছিলে নিয়েছি। এই যে ভুনা খিচুড়িটা দেখুন, এখন তাহিয়া খেতে বসেছে। তো দেখুন এবার আমি খাবো। প্রথমে রোস্টের ঝোল দিয়ে ভুনা খিচুড়িটা মাখিয়ে খাই। অনেক মজা হয়েছে।
এখন একটু ডিম খেয়ে দেখাই আপনাদের। দেখুন ডিমটা ভালো মতো সেদ্ধ হয়েছে। আপনারাও কিন্তু বাসায় রান্না করে দেখবেন, অনেক টেস্টি হয়। আমার আম্মুর মতোই রান্না করে দেখবেন। দেখুন মাংসটা দেখাই আপনাদের। তো দেখুন কি সুন্দর হয়েছে। খেতে অনেক মজা হয়েছে। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। এবং আমার আম্মুর চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন।